যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সবকিছু ড্যামেজ হয়ে যাবে। আপনাদের যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা, কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক, কোনো পার্টির সাথে জড়িত এবং মিছিল মিটিংয়ে গিয়েছে বা জড়িত আছে, কোনো পার্টির সাথে লিঙ্ক আছে, এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। এবং আপনাদের লোকজনরা যাতে কোনো দলীয় প্রচারণায় যাতে না যায়, ওরা কোনো ভোটে ইনফ্লুয়েন্স না করে, কোনো ভোটারকে বলেন এই মার্কায় ভোট দাও, ওই মার্কায় ভোট দাও, এগুলো যাতে না করে। এই জিনিসটা কিন্তু আপনারা দয়া করে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিংটা দিন। ওদের দায়িত্ব হবে টু অবজার্ভ, নট টু ইন্টারভেন। একটা অনিয়ম হচ্ছে, ইন্টারভেন করার দায়িত্ব ওনার না, কিন্তু আপনার লোকের না। ওটা বন্ধ করার দায়িত্ব ওনার না। ওনার দায়িত্ব হচ্ছে যে অনিয়ম যে হচ্ছে এটা রিপোর্ট করা, অনিয়ম যে হচ্ছে এটা রিপোর্ট করা, রিপোর্ট আপনারা জানাবেন। কিন্তু প্লিজ তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং দিবেন যে তুমি একজন ভোটার ঠিক মতো ভোট দিচ্ছে, তাকে ধরে ধরে লাইনে আইনে দিলেন, একটা মহিলা কষ্ট পাচ্ছে, আপনি তারা লাইনে আইনে ঢুকাইয়া দিলেন, এই কাজ আপনার না, এই কাজ আপনার না। আপনি হয়তো বলতে পারেন, আপনার লোক বলবে যে বৃদ্ধ মহিলা এসছে, উনি প্রপারলি ওনাকে কেয়ার টেকিং করার জন্য তেমন কেউ ছিল না, এই কথাটা বলতে পারেন যদি। সুতরাং আর একটা জিনিস কি ভাই, ইউ আর অল বাংলাদেশিস, এটা আমাদের জাতীয় দায়িত্ব সবার, এর সুন্দর ইলেকশন এনশিওর করার জন্য। সুতরাং বাংলাদেশের যে রিয়ালিটিস, এটা একটু বিবেচনা। এখন যদি আপনি যদি আমেরিকান কন্টেক্সটে চিন্তা করেন বাংলাদেশকে, বা ইউকে কন্টেক্সটে চিন্তা করেন, বা ইউরোপিয়ান কোনো কান্ট্রির কন্টেক্সটে চিন্তা করেন, অ্যান্ড ইউ স্টার্ট রিপোর্টিং, তাইলে কিন্তু সমস্যা আছে। বাস্তবতার নিরিখে, গিভেন দ্য লিমিটেশনস, under the circumstances prevailing in the country, whether we are being able to deliver or not, এই বাংলাদেশের বাস্তবতাটাও একটু মনে রেখে তো রিপোর্টিংটা করতে হবে। বাস্তব